আযাদ করে দিলেন। হাদিসে বুখারীতেই তো বলা হয়েছে যে নবীর আযাদ করে দেওয়ার কারণে নবী আগমন করেছিলেন সোমবার, নবীর আগমন ঘটেছিল সোমবার। এই প্রতি সোমবারে আবু লাহাবের আযাব একটু হালকা করে দেওয়া, নবী পাকের মিলাদে খুশি হওয়ার কারণে। তো নবীর মিলাদের কথা তো সহিহুল বুখারীর ভিতরে আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার মতো তৌফিক নসিব করুন। ছেলেরা যারা আছো, আগামী দিন যখন আমরা থাকবো না, তোমাদের তৈরি হতে হবে তাম পৃথিবী শ্রেষ্ঠ মুআররিখ যারা, শ্রেষ্ঠ সিরাত লেখক যারা, তাদের কিতাব পড়ে এই বাতিলপন্থী যারা নবীর মিলাদকে অস্বীকার করে তাদেরকে রদ করবার মতো যোগ্যতা তোমাদেরকে অর্জন করতে হবে। আমরা আজকে আছি, কালকে থাকবো না। তোমরা আজকে পড়াশোনা করছো, একটা ছেলে যদি হানাফিয়া মাদ্রাসা থেকে যোগ্য তৈরি হয়, তো এক জোড়ি সবজির জন্য একটা কাঁচা লঙ্কাই যথেষ্ট, বেশি দরকার নেই। তো একটা ছেলে তৈরি হবে, ব্যাস। একটা ছেলের জন্য দেশকে পেয়ে ভয় করবে তাকে গোটা দেশের আলেম সমাজ, বক্তা সমাজ তার সামনে আসতে ভয় পাবে। ওই জায়গাটা দেওয়া যাবে। মন মানসিকতা শক্ত করো, মনের কাছে নিজের কাছে নিজেকে তৈরি করে ফেলো যে আমি একদিন ওই যোগ্যতার জায়গাতে পৌঁছাবো, যেখানে যেখানে বাতিলপন্থীরা আমার ঠোঁটের সামনে এসে যেন ঠোঁট লাগাতে না পারে, আমার চোখে যেন চোখ লাগাতে না পারে। আমি এই রকম একটা যোগ্যতার স্তরে পৌঁছাবো। নবীর মিলাদের উপরে আমারে আলোচনা করতে দিবে 1-2 ঘন্টা নয়, 2-4 ঘন্টা নয়, যদি 24 ঘন্টাও আলোচনা করতে দেওয়া হয়, আল্লাহ রাজি হলে আলোচনা করা যাবে। আমার কাছে জিজ্ঞেস করলে আলেম ওলামা যারা আছে, আমি তাদেরকে বহু কিতাবের সন্ধান দিব, বহু কিতাব যে নবীর মিলাদের বিষয়ে কোন 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 পৃথিবীর প্রামাণ্য কিতাবে আছে। হয়তো খুব ভালো বলতে পারবো না, তবু যতটা পারবো বাতিলপন্থীদের রদ করার জন্য মোটামুটি সেগুলো এনাফ, যথেষ্ট হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন প্রিয় রাসূলের প্রতি আজকে খুব খুশি হই একটু সালামের নাজরানা পেশ করি। ইয়া নবী
وسلم دائما أبد على نبيك خير الخلق كلهم بجانب السلام وزد نبيك رمضان بلغ في كماله أشرت الرجال بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم إنا
رقابنا من النار ورقاب آبائنا وأمهاتنا من النار ورقاب أبنائنا وبناتنا من النار ورقاب إخواننا وأخواتنا من النار ورقاب مشايخنا وأكابرنا من النار রব্বুল আলামিন আমরা যা কিছু করেছি আমাদের ত্রুটি বিচ্যুতি মাফ করে দিন কিছু সওয়াব দিতে যদি তোমার মর্জি হয় সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরুহু পাকে পৌঁছে সাহাবায়ে কেরাম তাবেঈন খোলাফায়ে রাশিদিন আশরায়ে মুবাশশিরা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা যারা শুয়ে আছেন সকলের উপরে পৌঁছে দাও আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম বুজুর্গান সিদ্দিকিন সালিহিন উলামা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন কুল্লুহুম মুমিনাত মুসলিমিন মুসলিমাতের উপরে পৌঁছে দাও तमाम পৃথিবীর জমিন থেকে যারা মাটির গভীরে যে নিরাপদগুলিতে আশ্রয় নিয়েছেন মাবুদ সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও আমাদের প্রিয় মুর্শিদ তোপরা শরীফের মুজাদ্দিদুজ জামানের রূহে পৌঁছে দাও দাদা পীরের আলাওলা দাদা পীরের খলিফাদের রূহে পৌঁছে দাও খাস করে তার প্রধান মুশরিক বসিরহাটের মানুষের গৌরব আল্লামা আলামিন রহমাতুল্লাহ আলাইহি রূহে পৌঁছে দাও রব্বুল আলামিন আমরা যারা তোমার শহীদের মাঝে হাত দুটো উঠিয়েছি মাবুদ আমাদের কারবা আব্বা কবরে কারবা আম্মা নিরাপনগরীর বাসিন্দা কারবা আব্বা আম্মা দুজনেই কঠিন অন্ধকার কবর নামের জেলখানার আসামি মা বিদায় নিয়েছেন আব্বা বিদায় নিয়েছেন তাদেরকে কবরস্থ করে এসেছিলাম আজ অবধি তাদের কোনো খবর নেই কাফনের কাপড় জড়িয়ে তাদেরকে কবর দিয়েছিলাম মাবুদ তুমি তাদের কবরে রহমতের চাদর জড়িয়ে দাও আমরা তাদের গুনাহগার আল্লাহ ক্ষমা চাইছি মাবুদ তোমার হাবিবের কদম মোবারকের সিলায় তুমি তাদেরকে ক্ষমা করে দাও তোমার নবীর আগমনের দিনে আমরা খুশি সন্তুষ্টি প্রকাশ করেছি কবর জগতে আমাদের আব্বা আম্মাকে তুমি খুশ করে দাও এই মাদ্রাসার যত ছেলে আছে যারা মা যারা বাবা তুমি তাদের কান্না ভরা চোখের পানি তোমার শহীদের বারে মঞ্জুর করে দাও মাদ্রাসার মাসুম বাচ্চাদেরকে তোমার শহীদের বারে তুমি কবুল করে দাও আল্লাহ ওদের হাতগুলি মঞ্জুর করে নিয়ে আমাদের সকলের হাত তোমার শহীদের বারে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের দাদা-দাদি নানা-নানি আমাদের বেটা-বেটি ভাই-বোন পাড়া-প্রতিবেশী গ্রামবাসী আমাদের বন্ধু-বান্ধব ভক্তি ভালোবাসা মহব্বত শ্রদ্ধা আন্তরিকতার মানুষ যারা এখন ঈমান নিয়ে কবরে চলে গেছেন এর মুকাম্মাল সওয়াব তুমি তাদের সকলের রূহে পৌঁছে দাও রব্বুল আলামিন এই হানাফিয়া মাদ্রাসার জন্মলগ্ন থেকে অদ্যাবধি যারা এর জমি দিয়েছেন জমি কিনতে যারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন মাদ্রাসা নির্মাণে যারা অর্থ দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন বুদ্ধি দিয়েছেন যুক্তি দিয়েছেন পরামর্শ দিয়েছেন এই মাদ্রাসার দরদি আর হিতকাঙ্ক্ষী যারা তাদের আব্বা
বেঁচে থাকলে তিনি অত্যন্ত খুশি হয়ে যেতেন। অসুস্থতাকালীন কোনদিন মাদ্রাসার কথা তিনি ভুলে যাননি। স্ত্রী মাটির গভীর অন্ধকারে তুমি তার কবরকে আলোকিত করে দাও। আজকে দিনে বেঁচে থাকলে যত খরচ হতে কবর জগতে তার চাইতে বেশি সন্তুষ্ট তুমি তারে করে দাও। আল্লাহ হানাফিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। যত ছেলেরা এখানে পড়াশোনা করে বাবু সবাইকে হাক্কানি রব্বানি আলিম আর হাফেজ কোরআন বানিয়ে দাও। আল্লাহ আজকে দোয়া তুমি ফিরিয়ে দিতে বাবু। যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থ করে দাও। যারা বিপদে আছেন তাদেরকে তুমি বিপদ মুক্ত করে দাও। হানাফিয়া মাদ্রাসার যাবতীয় সমস্যা তুমি দূর করে দাও। আল্লাহ আর্থিক সংকটকে তুমি দূরীভূত করে দাও। স্বস্তির সঙ্গে মাদ্রাসাটা পরিচালনা করবার মতো ক্ষমতা আছে আল্লাহ। আমরা মাদ্রাসা পরিচালনা করব, এরপরেও যদি তুমি কষ্ট দাও বাবু আমরা কোথায় যাব? কার কাছে সাহায্য চাইব? তুমি ছাড়া তো আমাদের কেউ নেই। তোমার রহমতকে তুমি আমাদের জন্য যথেষ্ট বানিয়ে দাও। তোমার মাদতকে তুমি আমাদের জন্য কাফি বানিয়ে দাও। রব্বুল আলামিন মাদ্রাসার আসাতিজা হযরত যারা বসে আল্লাহ এদের সবাইকে তোমার দ্বীনের জন্য তুমি মঞ্জুর করে দাও। আল্লাহ এদের এই খিদমতকে তুমি কিয়ামতের দিন নাজাতে ওসিলা বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা বিওসিলাতিন নবী